ডিকির কাছে ধরা পড়ে হাত জোড় করে ক্ষমা চাইলো কম্পাস। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে কম্পাস ডিকের ডেরাতে আসার সময় পুরো শরীরে ক্যামেরা ফিট করে আসলে তখন আগে থেকেই ডিকে কম্পাসের ঘরে ক্যামেরা রাখায় সবকিছু দেখতে পায়। কম্পাস কি করে ক্যামেরা ফিট করছে, কি করে জিতের সঙ্গে কথা বলছে, ঋতুজার সঙ্গে কথা বলছে, সবকিছুই আগে থেকে জানতে পেরে যায় ডিকে। সবকিছু জানতে পেরে ডিকে মনে মনে বলতে থাকে, এখানে তোমাকে কিছু বলবো না আমি, আমি তোমাকে জায়গা মতো নিয়ে গিয়ে আটকে দেবো। এরপরে কম্পাসকে ডিকে ল্যাবে নিয়ে এলে তখন দিকের সামনে কম্পাস বলতে থাকে, বাবা এখানে এখানে তো দেখছি অনেক বড় ল্যাব, কিন্তু ভিতরে কি আছে আমি তো দেখতে চাই, তাই না? এরপরে কম্পাস ভেতরে গেলেই দেখতে পায় যে সেখানে সেখানে হুবহু মানুষের মতো অনেক কঙ্কাল, অনেক অনেক রোবট বানিয়ে রেখেছে ডিকে। এটা দেখে অবাক হয়ে যায় কম্পাস। যখনই রোবটগুলোর কাছে যায় তখনই দেখতে পায় অভিজিৎ, ভৌমিক, অঞ্জনা ও কম্পাসের রোবটটাও সেখানে আছে। এটা দেখে কম্পাস বলতে থাকে, এসবের মানে কি? এখানে এখানে আমাদের রোবট কেন? তখন ডিকে বলতে থাকে, আসলে এই রোবটগুলোর দ্বারাই আমি অনেক কিছুই করতে পারি, যেগুলো যেগুলো আমি করাবো কিন্তু মানুষ মনে করবে ওরাই করছে, আর কেউ বুঝতেও পারবে না যে এটা মানুষ নাকি রোবট। ভাববে যে এরা মানুষ হয়ে এ কাজ করছে, আর ওদেরকে খুঁজে বেড়াবে, কোথাও পাবে না। কারণ কাজটা সেরে ও আবার এখানে এসে আমার ডেরাতে এসে নিজের মতো নিজে লুকিয়ে থাকবে। এরপরে এই কথাগুলো শুনে কম্পাস অবাক হয়ে যায়। কম্পাস বলতে থাকে, তবে আমারটা কেন বানিয়েছো বাবা? আমাকে দিয়ে আমার রোবট দিয়ে তুমি কিছু করতে করতে চেয়েছিলে নাকি? তখন টিকে বলতে থাকে, আসলে আসলে যেগুলো যেগুলো মানুষ মৃত থাকে তাদের দিয়ে এই কাজগুলো করানো ভালো হয়। কারণ কারণ এগুলো কাজ করালে যদি এরা যায় তবে ওরা ভাববে মৃত মানুষ কি করে কাজগুলো করতে আসছে, আর মৃত মানুষ কি করেই বা এভাবে এভাবে জীবিত হয়ে উঠে আসছে। এটা নিয়ে মানুষের মধ্যে একটা গুঞ্জন সৃষ্টি হবে। আর আমি এটাই চাই যে মানুষ যাতে আতঙ্কে থাকে, আর সবাই সবাই আতঙ্কে নিজেদের ঘর থেকে না বের হয়, আর নিজেরা নিজেরা এরকম এরকম দোকানের ফার্মেসির ওষুধগুলো খেয়ে অসুস্থ হয়ে মরে যাবে। আর সেই মানুষগুলোর বিপরীতে আমি একটা করে রোবট তৈরি করব। এই কথা শুনে কম্পাস বলতে থাকে, এসব কি বলছো তুমি? তখন কম্পাস মনে মনে বলতে থাকে, লোকটা যে কতটা শয়তান দেখেই বোঝা যাচ্ছে। লোকটার কথাগুলো শুনে বোঝা যাচ্ছে লোকটা লোকটা কতটা খারাপ হলে এরকম এরকম চিন্তা ভাবনা নিয়ে এখানে এখানে এসেছে। এরপরে দেখা যায় দিকে কম্পাসকে বলতে থাকে, কি রে কম্পাস, তুই কি ভাবছিস? এভাবে চিন্তিত হয়ে আছিস যে? চিন্তিত হবার কিছুই নেই। আমি তোকে সবটা খুলে বলবো, সবটা খুলে দেখাবো। তখন দেখা যায় কম্পাস বলতে থাকে, বুঝতে পারছি তো তুমি আমাকে সবটা খুলে বলবে, কিন্তু আমার তো এসব দেখে বেশ ভালোই লাগছে। একটা একটা মানুষ মরে যাবে, তারপরেও রোবটের মাধ্যমে সেই মানুষটা পৃথিবীর বুকেই থেকে যাবে। এরপরে দেখা যায় ডিকে কম্পাসের কানের কাছ থেকে হাত দিয়ে একটা ক্যামেরা বের করে বলতে থাকে, কি ব্যাপার কম্পাস, ক্যামেরা ফিট করে এসেছিলি আমাকে আমাকে এক্সপোজ করবি বলে, তাই তো? তখন এই কথা শুনে ভয় পেয়ে যায় কম্পাস বলতে থাকে, এসব কি বলছো তুমি? আমি ক্যামেরাটা এখানে রেখেছিলাম শুধুমাত্র শুধুমাত্র এগুলো ভিডিও করতে, আর এই ভিডিওগুলো দিয়ে আমি দেখবো, বাসায় গিয়ে আমি সবকিছু রিয়েলাইজ করব। এই জন্য তখন দিকে বলতে থাকে, আমাকে বোকা বানাচ্ছিস? আমি এসব করে খাই, আর আমাকে আমাকে বোকা বানাচ্ছিস? আমি আগে থেকে সবটা জানতাম। আসলে আসলে তোকে বুঝতে দিইনি, কারণ এখানে এনে তোর থেকে ফর্মুলাটা নেব, তারপরেই তোকে শেষ করে দেব। এই জন্যই তো এই দেখ তোর রোবটটা তৈরি করে রেখেছি। এ কথা শুনে কম্পাস বলতে থাকে, আমি তোমার মেয়ে বাবা, তুমি ভুলে যাচ্ছ। তখন দিকে বলতে থাকে, আমিও তো তোর বাবা, তবে তুই কেন ভুলে গিয়েছিলি? একটু একটু সময়ের ব্যবধানে তুই কেন ভুলে গেলি যে আমি তোর বাবা? তুই তো আমাকে এক্সপোজ করার জন্য এখানে এখানে ক্যামেরা সঙ্গে নিয়ে এসেছিস। আর জিৎ, তুমি তো ল্যাপটপের সামনে বসে আছো, তাই তো? তুমি আর কোনো ফুটেজ পাবে না, সরি গো, কোনো ফুটেজ আর তোমার কাছে যাবে না। আর যেটুকুই গেছে সেটুকু এখান থেকেই ডিলিট করে দেওয়া হবে। এই কথা শুনে জিৎ ওখান থেকে ভয় পেয়ে যায়। জিৎ বলতে থাকে, লোকটা তো খুব ডেঞ্জারাস, ও কি করে জানলো? এরপরে দেখা যায় ডিকে বলতে থাকে, টাটা বাই বাই, তুমি তুমি এখন ল্যাপটপের সামনে বসে থেকে ভিডিও গেমস খেলো।
এই বলে দেখা যায় ক্যামেরাটা নষ্ট করে দেয় ডিকে। এরপরে এরপরে কম্পাসকে ডিকে বলতে থাকে, এবার ফর্মুলাটা দেবে কি দেবে না সেটা বলো। তখন কম্পাস বলতে থাকে, আমি এই ফর্মুলাটা তোমার মতো শয়তানকে কিছুতেই দেব না। তখন তখন ডিকে বলতে থাকে, এই তো আস্তে আস্তে তোমার আসল রূপটা বেরিয়ে আসছে। তুমি তো এখানে এই উদ্দেশ্যে এসেছিলে তাই না? আর আমাকে আমাকে বোকা বানাচ্ছিলে যে তুমি আমাকে বাবা বলে মেনে নিয়েছো। আমাদের আমাদের সম্পর্ক বলে কিছুই হয় না। আমাদের সম্পর্ক বলে কোনো শব্দ নেই। কারণ আমাদের কেউ ভালোবাসতে জানে না, কেউ ভালোবাসে না। আমরা আমরা কখনো সম্পর্ক টানাপোড়ায় থেকে যদি এভাবে সম্পর্ক টানাপোড়ায় আটকে যাই, তবে আমাদের জীবনটা বিপন্নে চলে যাবে। আর তুমি সেই সুযোগটাই নিলে। আমার কেউ নেই, আর তুমি সেই সুযোগটা নিয়ে আমাকে আমাকে জেলে পাঠাতে চাইলে কম্পাস। তখন কম্পাস বলতে থাকে, সরি বাবা, আমাকে ক্ষমা করে দাও। এই বলে হাত জোড় করে ক্ষমা চাইতে থাকে কম্পাস। তখন ডিকে বলতে থাকে, এটার কোনো ক্ষমা নেই। আমি আমি কাউকে ক্ষমা করতে জানি না। ফর্মুলাটা আমাকে দেবে কি দেবে না সেটা বলো। ফর্মুলাটা না দিলে আমি কি করে ছিনিয়ে নিতে হয় সেটাও জানি। তখন তখন কম্পাস বলতে থাকে, ফর্মুলাটা আমার সঙ্গে নেই, ফর্মুলাটা আমি নিয়ে আসিনি, ফর্মুলাটা আমি বাড়িতেই রেখে এসেছি। তখন এ কথা শুনে ডিকে বলতে থাকে, আমি বিশ্বাস করি না। আমি জানি ফর্মুলাটা তোমার কাছেই আছে, আর তোমার কাছে না থাকলেও তোমার ব্রেনে আছে। ফর্মুলাটা আমাকে তৈরি করে দিতেই হবে তোমার। তা না হলে আমি তোমাকে মেরে ফেলে দেবো, আর এই রোবটটা তোমার জায়গায় পাঠিয়ে দেবো। ওখানে গিয়ে বিহান চৌধুরীর সঙ্গে এই রোবটটা রোমাঞ্চ করবে। এ কথা শুনে কম্পাস বলতে থাকে, ছি, তোমার লজ্জা করছে না? তুমি তোমার মেয়ের সঙ্গে এভাবে কথা বলছো, তোমার মেয়েকে মেরে ফেলতে চাইছো। তখন ডিকে বলতে থাকে, আমি বললাম না আমার কোনো সম্পর্ক নেই, আমাদের কোনো সম্পর্ক রাখতে নেই। আমাদের শুধু নিজেদের জন্যই বাঁচতে হয়। কখনো অন্যের জন্য অন্যের ভরসায় বাঁচা আমাদের পক্ষে সম্ভব নয়। যদি সম্ভব হতো তবে আজকে তুমি এখানে থাকতে না। তুমি ছোটবেলা থেকেই আমার সঙ্গে থাকতে, আমার কাছে থাকতে। হয়তোবা তবে আর আজকে আমাকে এই দিনটা দেখতে হতো না যে নিজের মেয়ে কিনা তাকে নিজের বাবাকে জেলে পাঠানোর জন্য উঠে পড়ে লেগেছে, তার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করছে, তার বিশ্বাসে অর্জন করে তার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করছে। হয়তোবা যদি আমি যদি এরকম বিশ্বাস পেতাম, তবে হয়তো তোমাকে আর কখনো কখনো আমি নিজের কাছে আসতে দিতাম না। তখন এই কথা শুনে তখন কম্পাস বলতে থাকে, তুমি ভুল করছো বাবা, এগুলো করা ঠিক নয়। তুমি নিজের জন্য এরকম সাধারণ জীবনযাপন করে দেখো, জীবনটা কত সুন্দর। এভাবে এরকম করে কোনোভাবে জীবন চলে না। তুমি বুঝতে পারছো না কেন? তখন তখন এ কথা শুনে ডিকে বলতে থাকে, আমি বরাবরই চেয়ে এসেছি যে আমি এই পৃথিবীর ডন হব, এই পৃথিবীটা আমার পায়ের তলায় থাকবে। কিন্তু আমি 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 কোনোভাবে এটা করতে পারিনি। কিন্তু এখন আমি কিছুতেই ছাড়ছি না। এখন আমি কোনোভাবে হাল ছাড়বো না। আমি অনেক দূর এগিয়ে এসেছি। অবশ্যই আমি এই কাজগুলোতে সফল হব। আর তোকে এই কাজটা আমার করে দিতেই হবে। আমাকে তোর ফর্মুলাটা দিতে হবে। তা না হলে তোর পুরো পরিবারকে আমি নিঃস্ব করে দেবো। এই কথা শুনে কম্পাস বলতে থাকে, তুমি যাই করো না কেন, কোনোভাবে আমি ফর্মুলাটা দেব না। ফর্মুলাটা শুধুমাত্র আমার বাবার আর আমার। এতে কারো অধিকার নেই। এখানে শুধু আমার বাবার অধিকার। এ কথা শুনে দিকে বলতে থাকে, ওই 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 ফর্মুলাটা শুধু আমার কাছে থাকবে, আমার অধিকারে থাকবে। তুই যতই চেষ্টা করিস, ফর্মুলাটা কোনোভাবে প্যাটার্ন নিতে পারবি না। কারণ প্যাটার্ন নিতে গেলে 7 বার ভাবতে হবে। আর আমার কাছে তো অবশ্যই খবর আসবে। যেখানে তুই প্যাটার্ন নিতে যাস, সেখান থেকে আমার কাছে খবর আসবে। কারণ এই ফর্মুলাটা আমার হাতেই আগে যাচাই বাছাই করতে দেওয়া হবে, তারপরে ফর্মুলাটার প্যাটার্ন দেওয়া হবে। এখন ভেবে দেখ কি করবি। তার থেকে ভালো তুই এখনো সময় আছে, ফর্মুলাটা আমার হাতে দিয়ে দিয়ে তুই অভিজিৎ ভৌমিক আর অঞ্জনাকে নিয়ে সুখে থাক, সংসার কর। তুই ওদের সঙ্গে সুখে শান্তিতে থাক। আর আমাকে প্লিজ ফর্মুলাটা দিয়ে দে। আর যদি না দিস, তবে সবাইকে আমি মেরে ফেলতে বাধ্য হব। অভিজিৎ ভৌমিক, অঞ্জনা, তোকে, সবাইকে মারতে আমি বাধ্য হব। এমনকি বিহান চৌধুরীর পরিবারকেও আমি শেষ করে দিতে দুবারও ভাববো না, দুপাও পিছপা হব না। তখন এ কথা শুনে কম্পাস বলতে থাকে, তুমি ভুল করছো। আমি বলছি তুমি ভুল করছো। তুমি যে কাজগুলো করছো সেগুলো মোটেও ঠিক হচ্ছে না। তোমার এগুলো করাটা
করাটা ঠিক হয়নি। তখন তখন এ কথা শুনে ডিকে বলতে থাকে, আমি কি কাজ ঠিক করছি, কি কাজ ভুল করছি সেটা পুরোটাই ব্যক্তিগত আমার ব্যাপার। তুই 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 দে ফর্মুলাটা দিবি কি দিবি না সেটা বল। তখন এই কথা শুনে কম্পাস বলতে থাকে, আমি তো বললাম ফর্মুলাটা আমার কাছে নেই। আর ফর্মুলাটা আমি থাকলেও দিতাম না। কারণ ফর্মুলাটা শুধুমাত্র আমার বাবার প্রাপ্য। এটা অন্য কারো প্রাপ্য নয়। তখন তখন ডিকে বলতে থাকে, আমিও তো তোর বাবা, উনি তো তোর পালক বাবা, কিন্তু আমি তো তোর আসল বাবা। তারপরেও তুই কেন আমাকে দিবি না? তখন তখন কম্পাস বলতে থাকে, তুমি যদি সত্যি সত্যি বাবার ভূমিকা পালন করতে তবে আমি অবশ্যই তোমার জন্য জান উজাড় করে দিতাম। কিন্তু তুমি তো একটা ক্রিমিনাল, তুমি তো একটা ক্রিমিনালে তৈরি হচ্ছ। তুমি তো এই দেশটাকে ধ্বংস করার জন্য একটা মস্ত বড় ক্রিমিনালে তৈরি হয়ে গেছো। তখন তখন এই কথা শুনে ডিকে বলতে থাকে, মুখ সামলে কথা বলবি, মনে রাখবি আমি তোর আমি তোর বাবা। তখন এ কথা শুনে কম্পাস বলতে থাকে, হ্যাঁ মুখ সামলেই তো রেখেছি, তার জন্যই তো এখনো চুপ করে ছিলাম, কিন্তু আজকে আর চুপ করে থাকতে পারলাম না। তখন তখন দেখা যায় কম্পাসের কথা শুনে ডিকে বলতে থাকে, তুই কি করতে চাইছিস? আমি আমি এখানে তোকে শুট করে দিই? আমি এখনো সময় আছে, সময় দিচ্ছি, ফর্মুলাটা আমার হাতে দিয়ে দে। তখন তখন কম্পাস বলতে থাকে, তুমি যদি কোনোভাবে খুঁজে পাওয়া নিয়ে যেতে পারো তবে নিয়ে যেতে পারো, আমার কোনো আপত্তি নেই। এরপরে দেখা যায় কথা শুনে ডেকে বলতে থাকে, তার মানে কি? তখন কম্পাস বলে, আসলে আমি ফর্মুলাটা তোমার মতো শয়তানের হাতে কিছুতেই দিতে পারবো না। ফর্মুলাটা তোমার হাতে দিলে এই পৃথিবীটা পুরোটাই ধ্বংস হয়ে যাবে। পৃথিবীতে আর কোনো কিছুর অস্তিত্ব থাকবে না। তাই আমি ফর্মুলাটা তোমার হাতে দিচ্ছি না। তখন তখন দেখা যায় এ কথা শুনে এ কথা শুনে ডিকে বারবার বলতে থাকে, তুই কিন্তু পরে পস্তাবি। তখন তখন আর কোনোভাবে না পারবি ফর্মুলাটা প্যাটার্ন নিতে, না পারবি আমার সাহায্য পেতে, কোনোটাই পারবি না। এদিকে আমিও চলে যাচ্ছি। এরপরে দেখা যায় এই কথা শুনে তখন তখন কম্পাস বলতে থাকে, ঠিক আছে, আমি দরকার হলে প্যাটার্ন নেব না। তারপরেও আমি এই ফর্মুলাটা তোমার হাতে দেব না। তোমার মতো কুলাঙ্গারের হাতে দেব না। এ কথা শুনে ডিকে কম্পাসকে থাপ্পড় মারে আর বলতে থাকে, মুখ সামলে কথা বল ডিকে। কম্পাস, এসব কি কথা? এসব কি বলছিস তুই? আমি তোর সম্পর্কে বাবা হয়ে, আর তুই আমার সঙ্গে এভাবে কথা বলতে পারছিস? তখন কম্পাস বলতে থাকে, হ্যাঁ পারছি, অবশ্যই পারছি। যদি না পারি তবে কি করে তোমার সঙ্গে প্রতিবাদ করব বলো তো? আমাকে তা অবশ্যই বলতে হবে। তখন তখন দেখা যায় এ কথা শুনে ডিকে বলতে থাকে, এখনো সময় আছে কম্পাস, আমি তোর বাবা, আমার কাছে সবটা খুলে বল। আর ওই ফর্মুলাটা আমার হাতে দিয়ে দে, তোকে আমি পুরো রাজকন্যা হিসেবে রেখে দেব, পুরো রাজকন্যা বানিয়ে রাখবো, কখনো তোর কিছু করতে হবে না। তখন এ কথা শুনে কম্পাস বলতে থাকে, আমি কখনোই লোভের শিকার হইনি, আর লোভের শিকার হব না। আমার বরাবরই কোনো লোভ ছিল না, আমি কোনো সময় লোভ করিনি। তাই আমি কোনোভাবে এখন আপনার থেকে কিছুই নেব না, কিছুই নিতে পারবো না। কারণ আমার সেরকম কোনো শিক্ষা দেয়নি আমার বাবা-মা। এ বলে কম্পাস চলে যেতে যাবে, ঠিক তখনই দেখা যায় ডিকে রিভলভার বের করে কম্পাসের মাথায় ধরে আর বলতে থাকে, কম্পাস, তোমাকে আমি বারবার বলছি, আমার বিরুদ্ধে যে এভিডেন্স জোগাড় করেছো সবটা বলে দাও আর সবটা দিয়ে দাও। তখন এ কথা শুনে কম্পাস বলতে থাকে, কেন আপনি ভয় পাচ্ছেন কেন? আপনিই তো বললেন যে আপনি কোনো ফুটেজ আর রাখতে দেবেন না। ফুটেজ গুলো নাকি সবটা আপনি নিজে ডিলিট করে দিয়েছেন। তবে আমি কি করে প্রমাণগুলো দিব বলুন তো? তখন ডিকে বলতে থাকে, প্লিজ কম্পাস, এখনো সময় আছে। তুমি আমাকে সব ফর্মুলা গুলো দিয়ে দাও। ফর্মুলাটা আমার হাতে তুলে দাও। তবে নিজের জীবনটা নিজে নিজে ভালোভাবে উদযাপন করো। এভাবে কতটুকুই বয়স হয়েছে তোমার, এভাবে অকাল মৃত্যু, এটা কিন্তু ঠিক হচ্ছে না। আমারও তো কষ্ট হয়, আমিও তো তোমাকে জন্ম দিয়েছি, তাই না? এখনো সময় আছে, এখনো বোঝার আছে, বুঝে নাও। যদি নিজেরা ভালোভাবে বাঁচতে চাও তবে এখনো সময় আছে। ফর্মুলাটা আমার হাতে তুলে দাও। আর অভিজিৎ ভৌমিককে যদি বাঁচাতে চাও তবে ফর্মুলাটা আমার হাতে দিয়ে দাও। এটা আমি তোমার কাছে রিকোয়েস্ট করছি। তখন কম্পাস বলতে থাকে, আমি কোনোভাবে ফর্মুলাটা আপনাকে দেব না। আপনার যা খুশি করতে পারেন, আপনি আমাকে মেরে ফেলবেন, মেরে ফেলুন, সমস্যা নেই, আমি মরতে রাজি আছি। তারপরেও আমি আমার বাবার কষ্টের ফল আপনাকে কিছুতেই দেব না। আমি কিছুতেই আপনার হাতে পৌঁছাতে দেব না। আপনার হাতে এই ফর্মুলাটা পৌঁছালে তবে আপনি আরো শয়তানি করতে শুরু করবেন, দেশের মানুষের অনেক ক্ষতি করতে শুরু করবেন, অনেক ক্ষতি হয়ে যাবে।